মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বিশ্বজুড়ে বড় ধরনের আশার আলো জাগিয়েছিল। কিন্তু রণক্ষেত্রের বাস্তব চিত্র ও রাজনৈতিক চালগুলো বিশ্লেষণ করলে একটি নির্মম প্রশ্ন সামনে চলে আসে। ট্রাম্পের এই যুদ্ধবিরতি কি আসলে এক সুপরিকল্পিত ধোঁকা? মিডল ইস্ট মনিটরের সাম্প্রতিক এক তীক্ষ্ণ নিবন্ধ অনুযায়ী এই তথাকথিত শান্তি চুক্তি আসলে কোনো যুদ্ধ থামানোর আন্তরিক চেষ্টা নয়। এটি মূলত আগ্রাসন ও গণহত্যাকে আড়াল করার এক চতুর পশ্চিমা কৌশল বা শান্তির বিভ্রম মাত্র। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য হল আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ব জনমতের ক্ষোভ প্রশমন করা এবং দেশের ভেতর ড্যামেজ কন্ট্রোল বা ভাবমূর্তি রক্ষা করা। পর্দার আড়ালে ওয়াশিংটন ঠিকই ইসরায়েলকে তাদের সামরিক লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সময় ও অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির দোহাই দিয়ে একদিকে আলোচনার টেবিল গরম রাখা হচ্ছে, অন্যদিকে গাজা ও ইরানের উপর ইসরায়েলি বোমাবর্ষণ চলছে প্রায় নিরবচ্ছিন্নভাবে। এই কপট কূটনীতি মূলত আগ্রাসনকারীদের কোনো জবাবদিহি ছাড়াই নিজেদের নিষ্ঠুর এজেন্ডা বাস্তবায়ন করার এক আইনি বৈধতা দিয়ে যাচ্ছে। এই শান্তি প্রক্রিয়া আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা ফিলিস্তিনি ও অবরুদ্ধ মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে ব্যবহার করা হচ্ছে। ট্রাম্প ও নেতানিয়াহুর এই যৌথ কৌশল মূলত বিশ্বের চোখকে ফাঁকি দেওয়ার এক আন্তর্জাতিক প্রোপাগান্ডা। শান্তির এই কৃত্রিম চাদর সরিয়ে ফেললে কেবলই রক্ত আর লাশের স্তূপ চোখে পড়ে, যা প্রমাণ করে যে ওয়াশিংটনের এই যুদ্ধবিরতি আসলে বিশ্ববাসীর সাথে এক চরম প্রতারণা ছাড়া আর কিছুই নয়।